দীর্ঘ জীবনে রবীন্দ্রনাথকে কত যে বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। 1912 সাল রবীন্দ্রনাথ ইংল্যান্ডে যাচ্ছেন। ঠিক পরের বছরই নোবেল পুরস্কার জয়ের মধ্য দিয়ে তিনি জগৎ বিখ্যাত হয়ে উঠবেন। এই যাত্রায় তাঁর সঙ্গী পুত্র রথীন্দ্রনাথ ও পুত্রবধূ প্রতিমা দেবী। আরও ছিলেন ত্রিপুরার মহিমচন্দ্র দেববর্মনের পুত্র সোমেন্দ্রচন্দ্র। সোমেন্দ্রচন্দ্র রবীন্দ্র সঙ্গমে ইউরোপ প্রবাসের স্মৃতিকথা রচনায় রবীন্দ্রনাথের যাত্রাপথের এক বিস্তারিত বিবরণ দিয়েছেন। জাহাজ যাত্রার সময়ে প্রতিদিন ভোরের আলো ফুটবার আগেই রবীন্দ্রনাথ জাহাজের ডেকে এসে পূর্ব দিকে মুখ করে দাঁড়াতেন। প্রশান্ত মহাসাগরের বুকে অরুণ আভার দর্শন সেরে তিনি সেখানেই উপাসনায় মগ্ন হতেন। ডেকে তখন পূর্ব রাতের উদ্দাম সুরাপর্ব সেরে ইংরেজ পুরুষ নারীরা অজ্ঞানবৎ পড়ে রয়েছেন। নেশার ঘোরে তাঁরা নিজেদের কেবিন পর্যন্ত যেতে পারেননি। আবার সন্ধেবেলায় রবীন্দ্রনাথ যখন প্রাত্যহিক উপাসনায় মগ্ন ডেকের ওপরে, তখন প্রতিদিনই সুরাপানে নিজেদের ভাসিয়ে দিয়ে তাঁর বিদেশি সহযাত্রীরা আনন্দ মোচ্ছবে ডুবে যেতেন। এ ছিল জাহাজের নিত্য ঘটনা। সেই জাহাজে ছিলেন মাদ্রাজের এক ইংরেজ আইসিএস আধিকারিক। তিনি একদিন নিজে থেকে এসে রবীন্দ্রনাথের কাছে বসলেন, আলাপ করলেন সাগ্রহে স্বজাতীয় সহযাত্রীদের উদ্দাম উচ্ছৃঙ্খল জীবনযাত্রা, চারিত্রিক অধঃপতন, ইউরোপীয় সভ্যতার পশ্চাৎগামিতা নিয়ে তিনি বিরক্তি, হতাশা, দুঃখ প্রকাশ করলেন রবীন্দ্রনাথের কাছে। জাহাজ যাত্রার অবশিষ্ট দিনগুলো এই ইংরেজ ভদ্রলোক তাঁর সমমনোভাবাপন্ন সহযাত্রীদের নিয়ে রবীন্দ্রনাথের সাহচর্যে আনন্দে অতিবাহিত করলেন। রবীন্দ্রনাথ সদল বলে ফ্রান্সে পৌঁছলেন। পারি থেকে লন্ডন যাবার পথে ক্যালে থেকে ডোভার পৌঁছে তারা লন্ডনের ট্রেনে চাপলেন। যাত্রী পরিপূর্ণ কামরার ইংরেজ যাত্রীদের সব আগ্রহের কেন্দ্রস্থল রবীন্দ্রনাথ। নিজের চিরাচরিত পোশাকে সজ্জিত দীর্ঘদেহী অপূর্ব সুন্দর রবীন্দ্রনাথের দিকে সবাই শ্রদ্ধার দৃষ্টিতে তাকিয়ে আছেন। হঠাৎই একজন ইংরেজ যাত্রী নিজের সিট ছেড়ে উঠে এসে রবীন্দ্রনাথকে ভাঙা হিন্দিতে একনাগাড়ে বলে চললেন, আপনি নিশ্চয়ই কোনো ধর্ম প্রচারক। আপনার চেহারা দেখেই বুঝতে পেরেছি আপনি নিশ্চয়ই পাঞ্জাব থেকে আসছেন। পাঞ্জাবিরা আমাদের খুব প্রিয়, তারা রাজভক্ত, ইংরেজ সৈন্যবাহিনীর তারা নির্ভরযোগ্য স্তম্ভ। তবে বাঙালিদের আমি ঘৃণা করি, কারণ তারা বিভেদের বীজ ছড়িয়ে ইংরেজ শাসনে ব্যাঘাত ঘটাচ্ছে। রবীন্দ্রনাথ এতক্ষণ নীরবে এই উৎপাত সহ্য করছিলেন, একটি কথাও বলেননি। এবার মুখ খুললেন, বললেন, I have the honor to represent the Bengali race whom you hate most. হতবম্ব ইংরেজ আর একটি কথাও না বলে ফিরে গেলেন নিজের আসনে।